ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল নাস্তা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকের নাস্তা শুধু চা বিস্কুট, আর সেই রকম কিছু খাইনি। আর চা বিস্কুট খেয়ে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। কাজকর্মর মধ্যে ওই রগ মোছাটা হয়ে গেছে, আর রগ মোছা ছাড়াও আরও দু একটা কাজ করেছি, সেইগুলো ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব। আর রগ যেহেতু মোছা হয়ে গেছে, তো এইটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইটা যদি এখন না ধুতে ধুতে অনেকটা টাইম লেগে যায়, তো সেই জন্য সঙ্গে সঙ্গেই আর কি ধুয়ে নিলাম। আর আমি এইখানেই রোজের আর কি শুকাতে দিই। আর সেই রকম সাবধানে দিতে হয়, যেহেতু সিঁড়ি থেকে সবাই ওঠানামা করে, তো যাতায়াতের অসুবিধা হতে পারে। তো যাই হোক, এইভাবে দিয়েছি, কারো আর অসুবিধা হবে না। রান্নাবান্না চাপাবো, সেই জন্য রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন এই বাসি রান্নাঘরটাও একটু মোছামুছি করে নিই। আর এমনিতে আমার মতো সবাই করে, মোছামুছি না করলে রান্নাবান্না করতে ভালোই লাগে না। আর আমাদের তো অর্ধেক দিনটা এই রান্নাঘরেই কেটে যায়, তাই না? তো যাই হোক, মোছামুছি করে নিচ্ছি ঠিকই, কিন্তু নলটা যেহেতু খারাপ হয়েছে, সেহেতু মোছামুছি করতে খুব অসুবিধা হচ্ছে। কী রান্না করবো আজকে, সেই সব সবজিগুলো বার করে নিয়েছি। আর আজকে একটু টক করব আর হোঁপার সবজি করব, তো সেই জন্য সব কিছু আর কি বার করে নিয়েছি। তো চলুন ঝটপট করে কেটে নিই। তো সবজি কাটা হয়ে গেছে, রান্না বান্না প্রায় চাপিয়ে দিয়েছি, বলতে ভাতটা হয়ে গেছে। আর সবজিগুলো এখনো হয়নি। এই সবজি এইসব কাটা হয়েছে। মাছের বরফটা ছেড়ে গেছে, অনেকক্ষণ আগে জল দিয়েছি। আর ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছি। এখানে দুটো কড়া বসিয়ে দিয়েছি, তার কারণ দুটো কড়াতে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আর এগুলো এখনো পড়ে আছে, এখনো পর্যন্ত তোলা হয়নি। রাতের বেলা মাছের কাবাব করেছিলাম, মানে কাবাব মশলা দিয়ে, আর মানে মাছগুলো ভাজা করেছিলাম। আর সেই তেলটাই রয়ে গেছে। মাছগুলো উঠিয়ে রাখি, মাছগুলো পুরো বরফ ছেড়ে গেছে, অনেকক্ষণ আগে জলে দিয়েছিলাম। তো জলে দিয়েছিলাম নয়, মানে মাছের ডাব্বাতে আর কি জল দিয়েছিলাম, আমারও বলাটা ভুল হচ্ছে। তো মাছগুলোতে একটুও বরফ নেই। আর আজকে সব মাছগুলোই করে ফেলবো। মাছের মাথাটা দেখুন খালি কত বড়। থাক, এই ডাব্বাটা ধুতে হবে আমাকে। তো এই যে এই মাছগুলো আজকে হবে। মাছের মাথাটা করব না, শাকের বাঁধাকপি আছে, থাক বাঁধাকপির জন্য রেখে দিই। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোই লাগবে। আর আমরা যেহেতু 5 জন মেম্বার আছি, তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে যাবে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip one. মোটামুটি ওদিকের কাজগুলো করে বেগুন ভাজতে দিয়ে দিলাম। আর বেগুনগুলো কাটতে গিয়ে দেখছি একটু একটু পোকা। উপরে বেশ ভালো, দেখে বোঝা যাবে না যে বেগুনগুলোতে পোকা হয়েছে, কিন্তু ভিতরে দেখছি একটু কালো কালো হয়ে আছে। সেইগুলো যখন খুঁটরে দেখছি, ও বাবা, ভিতরে বেশ ভালোই অনেকটা সুড়ঙ্গ হয়ে পোকা হয়েছে। তো সেইগুলো আবার বাদ দিয়ে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এখানে দেখুন, ঘরে যে সবজির খোলাগুলো পড়েছিল, ঘরটা দেখতে কি বাজে লাগছিল, বেশ তুলে ফেললাম। ঘরটা বেশ পরিষ্কার লাগছে। আর বাসনগুলো ধুয়ে আমি আর রান্নাঘরে নিয়ে আসিনি, যেহেতু ওই বাসনগুলোতেই খাওয়া দাওয়া করবো, সেহেতু আবার সেই রান্নাঘরে নিয়ে আসো, আবার সেই ঘরে নিয়ে যাও, তার থেকে বরং যেইখানে খাবো সেইখানেই রেখে দিই।
তো এইটা ভেবেই ওখানে রেখে দিলাম। আর ওইখানেই তো আমরা খেতে বসি, কোনো অসুবিধা নেই, খালি খাওয়ার সময় আর একটু জল বুলিয়ে নেবো। আর যেহেতু টক করবো সেহেতু একটু তেঁতুল ভিজিয়ে দিলাম। তো ওদিকে আমার রান্না বান্না ঘরের কাজকর্ম সব হয়ে গিয়ে চান টান করতে চলে গিয়েছিলাম। তো চান টান হয়েই গেছে, এবার একটু সাজুগুজু করে নেবো। তো চলুন আপনাদের খাবারটাও দেখিয়ে নিই কী কী রান্না হলো। আজকে রান্না হয়েছে হোপার সবজি, তার সাথে বেগুন ভাজা, আর তার সাথে মাছের টক। তো এইগুলো রাতের বেলার জন্য রাখা হয়েছে, যেহেতু খাবার বাড়া হয়ে গেছে তো আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য একটু পরিমাণগুলো কমে গেছে। তো যাই হোক, সবাই খেতে বসে অলরেডি খাওয়া হয়েও গেছে, আমার এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো এই দেখুন মান্টুর খাওয়া শেষ হয়ে গেছে, সবাই আর কি খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেলবো হয়ে গেছে। এবার আমি খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে ছাদেতে চলে এসেছি। আর মানে চান টান করতে গিয়ে এরা সব এসে পড়ে, তো সেই জন্য আমি আর চান করার জামা কাপড়গুলো আর সেই সময় মেলে দিই না, সোজা খেতে দিয়ে দিই। আর এরা বাড়িতে আসলেই, মানে আমাদের তাপসবাবু ছাড়া, বাবুর পাপা, বাবু, মান্টু বাড়িতে আসলেই সঙ্গে সঙ্গে মানে ভাতের থালা রেডি রাখতে হবে। তো সেই জন্য আর আমার ছাদেতে আসা হয় না, ওই একবারে খাওয়া দাওয়া করে তারপরেই ছাদেতে আসি। তাতে বেশ মানে অতটা প্রেশার থাকে না, ছুটি করতে হয় না। মনের সুখে একটু জামা কাপড়টা মেললাম, একটু ছাদেতে দাঁড়ালাম, একটু চারিপাশটা দেখলাম, ভালো লাগে। আর যদি সেই ওদের কাজগুলো না করে রাখি, ছুটি করে আসতে হবে আর ছুটি করে যেতে হবে, যেটা আমার মোটেও ভালো লাগে না। আর আমার শরীর ওই ছুটি করাটা একদম নিতে পারে না। ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম, মেলতে এসে আবার একটুখানি দাঁড়িয়ে পড়লাম। ছাদে এলে যেতে ইচ্ছা করে না, কিন্তু আবার ঘরে না গেলেও হবে না। আর খুব ঘুম পাচ্ছে, চোখে পুরো ঘুম ব্যাপার। মেয়েটা এসেছিল, কোথায় গেল আবার? ও শান্তি করে দাঁড়িয়ে থাকে না, ঘরেতেও দাঁড়িয়ে থাকলে সারাক্ষণ নেচে যাচ্ছে, আর ছাদেতে এসেও নেচে যাচ্ছে। আর আকাশের ওই দেখুন পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। গেল কোথায় আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে পারছি না, ওই যে উপরে যাচ্ছে। তো আজকে তো আপনাদের সাথে ভালো কথাই হয়নি, তাই ভাবলাম একটুখানি কথা বলেই নিই। ছাদেতে যেখানে এসেছি। কি হলো, ম্যামে করছিস কেন? না, যে কোথাও যাবো না, এই দুটো রিলস বানাবো, রিলস। অনেক দিন হলো শর্টস বানাইনি, আর ইউটিউব থেকে বারবার আর কি মেল আসছে, তো সেই জন্য ভাবলাম না দুটো শর্টস দেওয়া যেতেই পারে। চুলটা উড়ে গেল আমার, চুলটা আনলেই উড়ে চলে যাবে, কোনো মানে চুলের কোনো জোর নেই। আর চুলগুলো সকালবেলা স্কুলে যাওয়ার সময় বেঁধে দিয়েছিলাম, এই দেখুন। মুখটা কেমন লাগছে মান্টু? বাবা, এতেও স্টাইল দিতে হবে। তো এখন নিচে যাব, গাছে একটু জল দেবো, জল দিয়ে তারপরে একটুখানি শোবো। ঘুম থেকে উঠে তারপরে দেখি কি হয়। মোটামুটি অনেকটা বেজে গেছে, 4টে 4:30 বেজে গেছে। তাওসবাবুরা কাজে চলে গেছে, আর আজকে কাজ আছে দোকানে, তাওসবাবুরাও আসবে না। তো একটুখানি সকাল ঘুমিয়ে নিয়ে আবার রান্না বান্না করতে হবে। তাওসবাবু থাকলে আর রান্না বান্নার চাপটা নিতে হয় না, ও ওইদিকে করে, এইসব করি। কিন্তু যেহেতু নেই সেহেতু আমাকেই করতে হবে। আর এই মেয়েটা এই দেখুন, খালি গিয়ে চুড়ে মেয়ে হয়েছে, বকবে দেখলে, চলে কিছু হয়ে যাবে এক্ষুনি, পড়ে গেলে এক্ষুনি একটা কালী পুজোর সামনেই, কালী পুজোর সময় আবার একটা হাত পা ভেঙে বসে থাকবে। আমি কালী পূজার নতুন জামা দেখাবো বাবা, আর সারা দিন রাত মেহেন্দি। তো কালকে করলাম, নিচে যাই, আমি আর দাঁড়াতে পারছি না, আমার ঘুম পাচ্ছে, কারণ ছাদেতে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার ঘুম পাচ্ছে। যা সুন্দর লাগছে না শীতকালে, মানে এই ছাদটা বেশ ভালো লাগে, গরমকালেও ভালো লাগে। কি ব্যাপার বলুন তো, ছাদে উঠলে না, ঘরেতে থাকলে কেমন অন্ধকার লাগছে, কিন্তু ছাদেতে এলে 5টা লোক দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। হালকা মেঘাচ্ছন্ন আকাশ, তবুও ছাদেতে দাঁড়িয়ে বেশ দেখতে ভালো লাগছে। মনে হচ্ছে অনেকটা সময় কাটিয়ে দিই, কিন্তু কাটানোর যাবে না, কারণ আমার চোখে অজস্র ঘুম, গিয়ে আমি ঘুমিয়ে পড়ব। আর আকাশ দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।